সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ এনসিটিভি কর্তৃক প্রকাশিত 2025 সালের অর্থাৎ 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে দশম শ্রেণী বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশিত হয়েছে। সেই বিষয়গুলো কিভাবে আছে তা এই ভিডিওতে দেখানো হয়েছে। প্রথমেই দেওয়া আছে যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি। প্রথমে আছে বিষয়গুলা কিভাবে আছে, যে বাংলা প্রথম পত্র আছে। প্রথমে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে বাংলা প্রথম পত্রের নম্বর কত, 100। আর পিরিয়ড সংখ্যা 3। আর বাংলা দ্বিতীয় পত্র আছে 50। ইংরেজি প্রথম পত্রে আছে 100, ইংরেজি দ্বিতীয় পত্রে 50, গণিতে আছে 100 নম্বর, বিজ্ঞানে 100, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100, তথ্য যোগাযোগ পদ্ধতি 50, ধর্ম আছে 100 এবং এখানে আরবি, সংস্কৃতি, পালি সব মিলে এখানে যে কোনো একটা বিষয় নিতে হবে, সেখানে হচ্ছে 50। যে কোনো একটা বিষয় স্কুলে পড়ায় আর কি। এরপরে মূল্যায়ন পদ্ধতিতে আছে লিখিত ও সামষ্টিক মূল্যায়ন। পরীক্ষা হবে দুইটা, একটা অর্ধবার্ষিক আর একটা বার্ষিক। এরপর আছে হলো এক শিফটের স্কুলের ক্ষেত্রে কিভাবে ক্লাস নিতে হবে, যে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড। এটা হচ্ছে আর প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট, পরবর্তী পিরিয়ড সমূহ ব্যাপ্তি 50 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 15 মিনিট। এবার দুই শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 45 মিনিট এবং পিরিয়ডসমূহ ও পরবর্তী পিরিয়ডসমূহ হলো 40 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 10 মিনিট, টিফিনের বিরতি 15 মিনিট। এই হচ্ছে তোমার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে মানবন্টন, বিষয় মূল্যায়ন এটি দেওয়া হলো। এবার আমরা দেখব নবম দশম শ্রেণীর মূল্যায়ন পদ্ধতিগুলো কীভাবে দেওয়া আছে। এখানে দেওয়া আছে সাধারণ সকল শাখার আবশ্যিক বিষয়সমূহ। সকল শাখার আবশ্যিক বিষয় হচ্ছে কি, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, এগুলাতে 100 করে নাম্বার সবগুলাতেই। গণিতেও 100, ধর্মেও 100। এবার তথ্য যোগাযোগ প্রযুক্তিতে 50, ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা এগুলোতে 50 করে। এখন আবশ্যিক মোট নম্বর হলো 750। আর লিখিত পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি থাকবে অর্ধবার্ষিকে যেমন আর বার্ষিক পরীক্ষা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী যেভাবে ছিল এখানেও তাই। আর হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন থাকবে কিছু, ধারাবাহিক মূল্যায়ন, শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, ব্যাপ্তি এগুলা। এরপর বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই 4টা থাকবো বিজ্ঞান শাখার জন্য, প্রত্যেকটা 100 করে নাম্বার। এখানে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন ওই আগের মতোই থাকবে। মানবিক শাখার আবশ্যিক বিষয়সমূহ ও 4টা, বাংলাদেশ, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, আর ভূগোল ও পরিবেশ, অর্থনীতি বা পরিণতি, নাগরিকতা, বিজ্ঞান, এই কটা থাকবে আমার মানবিক শাখার। আর ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে থাকবে এই 4টা, ব্যবসা উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং আর বিজ্ঞান, প্রত্যেকে নাম্বার 100 করে থাকবে। এরপরে আচ্ছা হচ্ছে সকল শাখার জন্য এই আবশ্যিক বিষয়, আমরা যেটাকে বলি অপশনাল, ঐচ্ছিক বিষয়, চতুর্থ বিষয় অর্থাৎ অপশনাল বলে যেটা কেউ জীববিজ্ঞান নিতে পারে, উচ্চতর গণিত নিতে পারে, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা নিতে পারে, গার্হস্থ্য, বেসিক শারীরিক শিক্ষা। আর ব্যবহারিক থাকবে আগের মতোই, অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষার মতোই। এরপরে এক শিফটের স্কুলের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে, 2 শিফটের স্কুলেও নির্দেশনা দেওয়া আছে। এবার ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে
ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে যে নম্বর বন্টন, শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, অ্যাসাইনমেন্ট দেওয়া, শ্রেণী অভিক্ষা, মোট 50 নম্বর থাকবে। আর প্রশ্ন উত্তর লেখা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন উত্তর। এরপরে মৌখিক ছবি, চিত্র সরণি, মানচিত্র, লেখচিত্র আঁকা, দলগত কাজ, তারপরে বিতর্ক প্রতিযোগিতা, ভূমিকা অভিনয়, ব্যবহারিক কাজ, আবার সংস্কৃতি বিষয়, পালি বিষয়, যে কোনো শোনা বলা, পড়ালেখা ইত্যাদি। এরপর অনুসন্ধানমূলক কাজ থাকবে কিছু, শ্রেণী অভিক্ষার কাজ, মূল্যায়ন নির্দেশনা। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে মূল্যায়ন নির্দেশনার মধ্যে, সেগুলো হচ্ছে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থী রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে। তবে শিক্ষার্থীদের ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না। এই হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। এরপর শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলা শিক্ষকরা পড়ে নেবে আশা করি। তো এই পর্যন্তই ছিল বর্তমান নতুন শিক্ষাবর্ষের জন্য নতুন মূল্যায়ন পদ্ধতি, নম্বর বন্টন কাঠামো পদ্ধতি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।